রিজিক বাড়াতে হলে, আয়ু বাড়াতে হলে বিপদ আপদে মায়ের কাছে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, বোনের কাছে যাবেন, হাদিয়া দেবেন বোনকে, ভাইকে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইকে, আত্মীয়দেরকে, গরিবদেরকে, বাবা মাকে দেবেন। ইনশাআল্লাহ বিপদ কেটে দেবে, আল্লাহ আয়ুতেও বরকত দেবেন, রিজিকেও বরকত দেবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ চায় যে তার আয়ু বাড়ুক, রিজিক বাড়ুক, সে যেন তার বাবা মায়ের মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা বজায় রাখে, আল্লাহ আয়ুও বাড়াবেন, রিজিকেও বরকত দেবেন। কাজেই ভাইরা, মায়েদের বলবো, বোনেদের বলবো, সবাইকেই বলবো, পুরুষদেরও বলবো, বউ যদি বাপ মাকে দেয় খুব নারাজ হয় স্বামী, এমন স্বামী তো ঈশ্বর দিনেই। হাজিরিন, উৎসাহ দেবেন স্ত্রীকে, তোমার আব্বাকে দাও, আম্মাকে দাও, ভাই বোনকে দাও, তাহলে স্ত্রীর বরকত আসবে, আপনিও বরকতের শরীক হবেন। সবচেয়ে বড় দান, সবচেয়ে বড় হাদিয়া বাপ মাকে দেওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া। কোরআন কারিমে অনেক আয়াত আছে, আমি বলতে পারবো না। যেটা বলছিলাম ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকা কিন্তু প্রথমত স্ত্রীর মাধ্যমে আসছিল। সেই স্ত্রীর টাকায় ব্যবসা করেছেন, টাকা হয়েছে, তারপরও স্ত্রী বলেননি যে আমার টাকা আপনি আপনার ভাই বোন, চাচা বা চাচা দেন কেন, বলেছেন নাকি? বরং খুশি হয়েছেন, মাশাআল্লাহ আমার স্বামী খুব ভালো, নিজের ভোগের চেয়ে আত্মীয় স্বজনের দেয়। কথা বুঝতে পারেন? ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদারি করেন। আগের জামানায় আমাদের দেশে দাড়ি পাকা সবাই আমরা মেহমানদারি দেখেছি। এখন মেহমান আসলেই বিরক্ত, ঠিক না ঠিক? কেউ মেহমানের জন্য রাখতে চায় না। আল্লাহ বরকত তুলে এনেছে। আমাদের মায়ের বয়সের মানে 70-75 বয়সের মেয়েরা এখনো যে খাটতে পারে, আমাদের মেয়ের বয়সের মেয়েরা 30-35-এর মেয়েরা অচল হয়ে গেছে, ঠিক না বে ঠিক? আল্লাহ বরকত তুলে এনেছে, জীবনের শান্তি তুলে এনেছে। একটা বাচ্চা, দুটো বাচ্চা, তারপরও কষ্ট যায় না, মাথা ব্যথা যায় না, গার ব্যথা যায় না, অসুস্থতা যায় না, টিভির সামনে সারাদিন বসে থাকে, মেহমান আসলে মেজাজ খারাপ হয়ে যায়, জীবনের শান্তি বলে কিছু চেনে না। কিন্তু 85 বছরের বুড়ির কাছে যেয়ে দেখেন শান্তি জানে। কারণ আল্লাহর নিয়মের বাইরে শান্তি চাইতে গেছিলে কিচ্ছু হয়নি। যেটা বলছিলাম ভাইরা, মেহমানদারির ভিতরে বরকত। যতটুকু পারেন মেহমান আসলে খুশি হবে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মেহমান দিয়েছেন। বেশি আপনার সাধ্যের বাইরে করবেন না, আপনি আল্লাহর সাথে বিজনেস করবেন, ওই মেহমানের দিকে তাকিয়ে নয়। আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ কবুল করে নিন, আমিন। খাদিজা বললেন, আপনাকে আল্লাহ ক্ষতি করবেন না, কারণ আপনি সত্য কথা বলেন, আমানত আদায় করেন। আপনি যারা সমাজে অসহায়, টাকা পয়সা উপার্জন করতে পারে না, মাদুম, সম্বলহীন, তাদেরকে আপনি নিজে উপার্জন করে তাদের খাওয়ান, তাদের সাহায্য করেন। আমাদের সমাজে টাকাওয়ালা বা গরিব কোনো স্বামী যদি দান খয়রাত বেশি করে, গরিব দুঃখীর পাশে যায়, বউয়েরা রাগ করে না খুশি হয়? রাগ করে। বোঝেন না, এটাই তো আল্লাহর রহমত বরকত পাওয়ার সবচেয়ে বড় পথ। খাদিজা খুশি হতেন না শুধু, তিনি বিশ্বাস করতেন যে মানুষ গরিবের পাশে দাঁড়ায়, ওই মানুষের আল্লাহ ক্ষতি করে না। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আপনি বিপদগ্রস্তদের, যারা সত্যের পক্ষে অন্যায়ভাবে বিপদে পড়েছে, আপনি নিজে তাদের পাশে দাঁড়িয়ে তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করেন। এরকম যদি কোনো স্বামী করে, বউ তো সবচেয়ে আগে রাখবে, ঠিক না? এই ঘরের খেয়ে বোনের মোষ তাড়ান, কবে কোন বিপদে পড়বেন, বলবে না? বলবে না? না, মানুষের সাহায্য করলে কেউ বিপদে পড়ে না। আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। একজন মানুষ যখন অন্য মানুষের আল্লাহর মাখলুকের হুজুর হতে হবে।